প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পনির ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন পনিরগুলো তুলে নিই। এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। ফুলকপিগুলোকেও একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে, আর একটু হিংও দিয়ে দেব। সব কিছু একটু ভালো করে ভেজে নেব। এখন ছোট ছোট আলু টুকরো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বড় সাইজের একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। এখন দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেব মশলাটাকে আলুর সঙ্গে। এবার দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো লাগবে। এবার লাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ মতো, এটা কালারের জন্য। আলুটা কষানো হয়ে গেছে, এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোকেও একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 3 কাপ মতো গরম জল। এখন আমি 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ফুলকপি আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকাটা খুলব। এবার আমি ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। আলু ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ মতো চিনি দেব। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো,
1 চামচ ঘি দিয়ে দেব। একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এইভাবে আলু ফুলকপির ডালনা করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর নিরামিষের দিনে তো কোনো কথাই হবে না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।